শীতের শুরুতে কিছুটা ঢ্যাঁড়স আনা হয়েছিল। ভাবলাম অসময়ের ঢ্যাঁড়স কীভাবে কী বানানো যায়, দেখা যাক কী করা যায়। দেখলাম ফ্রিজের মধ্যে অনেকটা টক দই রয়েছে, তাই টক দই দিয়েই আমি বানিয়ে ফেললাম এই রেসিপিটা। ঢ্যাঁড়স আমার ছোটো মেয়ে খুব খেতে ভালোবাসে, সেই জন্য এটাকে একটু নিত্য নতুন বানাবার চেষ্টা করলাম। ঢ্যাঁড়সটা আমি কেটে দুভাগ করে নিয়েছি, পরিষ্কার করে আগে থেকে ধুয়ে রাখা ছিল। আর আমি থালার মধ্যে নিয়ে এই ঢ্যাঁড়সগুলো দুটো খণ্ড করে কেটে নিয়েছি। এখানে আমার ঢ্যাঁড়স কাটা হয়ে গেছে। এখন আমি কিছুটা পোস্ত, দুটো কাঁচা লঙ্কা আর 2 চামচের মতো সাদা তিল দিয়ে আমি এটাকে এখন বেটে নেব। শিলবাটার মধ্যে বেটে নিয়ে আমি এইটার একটা সুন্দর রেসিপি বানাবার চেষ্টা করব। কড়াইটা এখন আমি বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু বেশি আঁচ পেয়ে গেছে, তাই তেলটা দেওয়া মাত্রই ধোঁয়া উঠে গেছে। যাই হোক, আমি ঢ্যাঁড়সটা কড়াইয়ের মধ্যে চাপিয়ে দিয়ে লাল লাল করে ভেজে নেব। আমার ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে, সুন্দর করে আমি এখন ঢ্যাঁড়সটা ভেজে নিয়েছি। বন্ধুরা, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। ঢ্যাঁড়সের এই রেসিপিটা কিন্তু খুব ভালো হয়। একবার টক দই দিয়ে বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়েছিল। আমার তো ভালো লেগেছিল। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুন্দর হয় এই রেসিপিটা। যাই হোক, কড়াইয়ের মধ্যে আমি কিছুটা তেল ও টমেটো আর ফোড়নে দিয়েছিলাম কালো জিরে, আর দিয়েছিলাম পোস্ত, তিল ও কাঁচা লঙ্কা বাটা, আর দিয়েছিলাম টক দই আর কাশ্মীরি লঙ্কা, হলুদ গুঁড়ো। আর কিছুই এর মধ্যে আমি দিইনি। এইভাবে ওপর থেকে একটু চিনিও দিয়ে দিয়েছিলাম, নাহলে টক ঝাল মিষ্টিটা আসবে না। এইভাবে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি ঢ্যাঁড়সগুলো এখন চাপিয়ে দিয়েছি। দেখুন, ঢ্যাঁড়স তো প্রায় ভাজা অবস্থায় প্রায় সিদ্ধ হয়েই গিয়েছিল। ঢ্যাঁড়সে বেশি সিদ্ধ করতেও লাগে না। আমি ভালো করে নেড়ে চেড়ে অল্প করে জল দিয়ে, বাটি ধোয়া জল দিয়ে চাপা দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ 5 মিনিট রাখার পরেই দেখছি ঢ্যাঁড়সটা প্রায় হয়ে গেছে। সুন্দরভাবে এখন আমি নেড়ে চেড়ে ওপর থেকে একটু আমি কাঁচা তেল ছড়িয়ে দিয়েছি। এইভাবেই সুন্দর একটা রেসিপি আমি বানিয়ে ফেলেছি। আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন হয়েছে খেয়ে আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ফেসবুক পেজটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন।